আজ আমরা ভারতের সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলি বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছিল। ডাব্লিউবিসিএস, রেল, এসএসসি, টেট প্রভৃতি পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নগুলি আপকামিং সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। শুরু করছি আজকের প্রথম কোশ্চেন। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে? উত্তর হবে অপশন নাম্বার এ, অনুচ্ছেদ 12 থেকে 35-এর মধ্যে ভারতের সংবিধানে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়? উত্তর হবে অপশন নাম্বার সি, 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দ থেকে ভারতের সংবিধান কার্যকর হয়। নেক্সট কোশ্চেন, ভারতকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় কবে থেকে? উত্তর হবে অপশন নাম্বার এ, সংবিধানের ভূমিকাতে। সংবিধানের ভূমিকাতে ভারতকে প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? উত্তর হবে অপশন নাম্বার সি, বি.আর. আম্বেদকর। নেক্সট কোশ্চেন, সংবিধান সভার প্রথম মহিলা সদস্য ছিলেন ড্যাশ? উত্তর হবে অপশন নাম্বার ডি, সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন, কতগুলি ভাষাকে ভারতের সংবিধানে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তর হবে অপশন নাম্বার বি, 22টি ভাষাকে ভারতের সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে অপশন নাম্বার সি, রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, ধর্মনিরপেক্ষতা শব্দটি সংবিধানে যোগ করা হয় ড্যাশ? উত্তর হবে অপশন নাম্বার বি, 42তম সংশোধনের দ্বারা সংবিধানে যোগ করা হয়। নেক্সট কোশ্চেন, এক জাতি এক সংবিধান ধারণা কার সঙ্গে জড়িত? উত্তর হবে অপশন নাম্বার সি, সর্দার প্যাটেল। তোমরা যদি উত্তর জেনে থাকো তোমরা কমেন্টে গিয়ে কমেন্ট করো তোমরা কতগুলো উত্তর পারলে। নেক্সট কোশ্চেন, কোন তফসিলে ভারতীয় রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা দেওয়া আছে? উত্তর হবে অপশন নাম্বার এ, প্রথম তফসিলে। নেক্সট কোশ্চেন, মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সংযোজিত হয়? উত্তর হবে অপশন নাম্বার বি, 42তম সংশোধনের দ্বারা। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের সর্বমোট কতটি অনুচ্ছেদ রয়েছে? উত্তর হবে অপশন নাম্বার এ, 395টি অনুচ্ছেদ রয়েছে। ভারতীয় সংবিধানের মূল অংশে 395টি অনুচ্ছেদ ছিল, যা বর্তমানে 448টিতে এসে দাঁড়িয়েছে। এছাড়াও সংবিধানের 25টি অংশ এবং 12টি তফসিল রয়েছে। নেক্সট কোশ্চেন, ভারত একটি সংপ্রভু সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এই বাক্যটি কোথায় আছে? উত্তর হবে অপশন নাম্বার সি, সংবিধানের উপপাদ্যে, অর্থাৎ সংবিধানের শুরুতেই এই কথাগুলো রয়েছে। নেক্সট কোশ্চেন, কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? উত্তর হবে অপশন নাম্বার এ, অনুচ্ছেদ 352-তে। নেক্সট কোশ্চেন, সংবিধান অনুসারে ভারত সরকার সংসদীয় এর মানে কি? উত্তর হবে অপশন নাম্বার ডি, কার্যনির্বাহী সরকার সংসদের কাছে দায়বদ্ধ। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি কত বছর মেয়াদের জন্য নির্বাচিত হন? উত্তর হবে অপশন নাম্বার সি, 5 বছর। 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন।
নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে মোট কয়টি তফসিল আছে মূল রূপে? উত্তর হবে অপশন নাম্বার এ 10টি। ভারতীয় সংবিধানে 10টি তফসিল আছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ নাগরিকদের সমতা অধিকারের কথা বলে? উত্তর হবে অপশন নাম্বার এ অনুচ্ছেদে 14 নাম্বার অনুচ্ছেদে। ভারতের সংসদের দুই কক্ষ কোনগুলি? উত্তর হবে অপশন নাম্বার এ রাজ্যসভা ও লোকসভা। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদ ভারতকে ইউনিয়ন অফ স্টেটস বলে ঘোষণা করেছে? উত্তর হবে অপশন নাম্বার এ অনুচ্ছেদ 1-এ। নেক্সট কোশ্চেন, ধর্মের স্বাধীনতা কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? উত্তর হবে অপশন নাম্বার ডি অনুচ্ছেদ 25 থেকে 28-এর মধ্যে ধর্মের স্বাধীনতা অন্তর্ভুক্ত রয়েছে। নেক্সট কোশ্চেন, অনুচ্ছেদ 370 ভারতের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে অপশন নাম্বার সি জম্মু ও কাশ্মীর। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় নাগরিকেরা সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার ভোগ করে? উত্তর হবে অপশন নাম্বার এ অনুচ্ছেদ 29 ও 30। নেক্সট কোশ্চেন, সংবিধান সভা কবে গঠিত হয়েছিল? উত্তর হবে অপশন নাম্বার সি 9 ডিসেম্বর 1946 সালে সংবিধান সভা অর্থাৎ গণপরিষদ গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, সংবিধানের বিশেষ সুবিধাপ্রাপ্ত জাতি ও জনজাতি কাদের বোঝানো হয়েছে? উত্তর হবে অপশন নাম্বার সি তপশিলভুক্ত জাতি ও উপজাতি। নেক্সট কোশ্চেন, সংবিধান সভার প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন নাম্বার বি সচিদানন্দ সিনহা। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন তফসিলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে বিষয় বিভাজন করা হয়েছে অর্থাৎ বিষয় ভাগ করে দেওয়া আছে? উত্তর হবে অপশন নাম্বার সি 7ম তফসিলে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ভারতের শাসক প্রধান? উত্তর হবে অপশন নাম্বার এ অনুচ্ছেদ 52-তে। নেক্সট কোশ্চেন, ভারতীয় নাগরিকদের ন্যায়, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব প্রদানের কথা বলা হয়েছে ড্যাশ? উত্তর হবে অপশন নাম্বার বি সংবিধানের উপপাদ্যে অর্থাৎ সংবিধানের শুরুতে ভারতীয় নাগরিকদের ন্যায়, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব প্রদানের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর হবে অপশন নাম্বার ডি রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ করেন কে? উত্তর হবে অপশন নাম্বার সি রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, একটি সংবিধান, একটি রাষ্ট্র, এক নাগরিকত্ব কোন দেশে বিদ্যমান? উত্তর হবে অপশন নাম্বার এ ভারত। নেক্সট কোশ্চেন, সংবিধান অনুসারে আইন প্রণয়নের ক্ষমতা কার? উত্তর হবে অপশন নাম্বার সি সংসদের। নেক্সট কোশ্চেন, সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতার প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হবে অপশন নাম্বার বি আনুষ্ঠানিক প্রধান। নেক্সট কোশ্চেন, সংবিধানে কোন তফসিলে তফসিলভুক্ত উপজাতিদের উল্লেখ আছে? উত্তর হবে অপশন নাম্বার বি 5ম তফসিলে। নেক্সট কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতিকে কে নির্বাচিত করেন? উত্তর হবে অপশন নাম্বার ডি উভয় কক্ষের সদস্যরা অর্থাৎ রাজ্যসভা ও লোকসভার সদস্যরা। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে সাংবিধানিক জরুরি অবস্থা কোথায় উল্লেখিত?
উত্তর হবে অপশন নাম্বার এ অনুচ্ছেদ 352-তে। নেক্সট কোশ্চেন, সংবিধান হলো একটি জীবন্ত দলিল, এই উক্তিটি কার? উত্তর হবে অপশন নাম্বার ডি কে আর নারায়ণ। নেক্সট কোশ্চেন, কোন অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত হতে পারে? উত্তর হবে অপশন নাম্বার সি অনুচ্ছেদ নাম্বার 19-এ বলা হয়েছে জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত হতে পারে। নেক্সট কোশ্চেন, ভারত এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এর মানে কি? উত্তর হবে অপশন নাম্বার সি সব ধর্মকে সমান মর্যাদা দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, সংবিধান অনুসারে ভারত একটি ড্যাশ। উত্তর হবে অপশন নাম্বার সি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকার ভঙ্গ হলে কোথায় মামলা করা যায়? উত্তর হবে অপশন নাম্বার সি সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টে। মৌলিক অধিকার ভঙ্গ হলে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টে মামলা করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন কবে আরোপিত হয়? উত্তর হবে অপশন নাম্বার সি রাজ্যে সাংবিধানিক সংকট হলে। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্রতিদিনের মতো আমি যে কথাটা বলি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর সদা সর্বদা ইয়োর স্টাডি সেন্টার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।